নিরামিষ দিনে এইভাবে যদি পটল করা হয় তাহলে যে পটল খেতে ভালোবাসে না সেও পটল খেতে ভালোবাসবে। তো আমি এই পটল পোস্ত করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর পটলগুলোকে এইভাবে কেটেছি, দুপাশ দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি ভালোভাবে, যাতে তেল মশলা নুন পটলের ভিতর পর্যন্ত যায়। দুই সাইড থেকেই আমি কেটেছি। এরপর পটলগুলো দেওয়ার পর বেশি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, মানে একেবারে তরকারির মতনই লবণ দিয়েছি। আর হলুদ, লবণটা বেশি করে দেওয়ার কারণ এখন থেকে লবণ দিয়ে দিলে পটলের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকতে পারবে, এই জন্যই আমি বেশি করে লবণ দিয়েছি। এরপর পটলটাকে এই রকম করে ভেজে নিয়েছি লাল লাল করে। পটলে দেওয়ার জন্য আমি কিছু মশলা করেছি। মশলার মধ্যে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা, একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। আর নিয়েছি টক দই, ফেটিয়ে নিয়েছি টক দইটা। এরপর ওই কড়াইতেই আমি অল্প পরিমাণ চিনি দিলাম। ওই পটল ভাজার তেলেই আমি দিলাম চিনি। এরপরে দিলাম দুটো দারুচিনি, ছোট্ট ছোট্ট দারুচিনি ভেঙে দিয়ে দিলাম। একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। আর ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই একটা পেঁয়াজের হাফ, একটা বড় সাইজের পেঁয়াজের হাফ দিয়েছি এখানে। দিয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। অপেক্ষা করব পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার হলে তারপর আমি বাকি মশলাগুলো দেব। গ্যাসের ফ্লেম লো রেখে আমি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়েছি। এরপর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। টক দই দিয়েও 1 মিনিটের মতো কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। নিরামিষ দিনে এইভাবে যদি পটল করা হয় তাহলে আর কিচ্ছু লাগবে না। এরপর আমি পোস্ত এবং কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম। বেশি করে পোস্ত দিতে হবে এই তরকারিটাতে, তাই পোস্ত দিয়ে দিলাম। এরপর পোস্ত দিয়েও মশলাটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরেও আমি 1 চিমটে লঙ্কার গুঁড়ো দিলাম এবং 1 চিমটে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো প্রথমেই আমি বেশি করে দিয়ে দিয়েছিলাম পটলে, তাই একদম কম করে দিয়েছি। তাছাড়া এই রান্নাটাতে হলুদ খুবই কম লাগে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষাতে এখানে খুব বেশি সময় লাগবে না, ওই পোস্তর কাঁচা গন্ধটা মরতে যত সময়। এরপর আমি ভেজে রাখা পটলগুলো মশলার উপর দিয়ে দিলাম এবং বেশ কিছু সময় ধরে আমি মশলার সঙ্গে পটলগুলোকে কষিয়ে নেব। মশলার সঙ্গে পটলগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো। জল এখানে খুবই অল্প পরিমাণ লাগবে, এই তরকারিটা একদম গামাখা গামাখা হবে। আর যেহেতু পটলটাকে এমনভাবে ভেজেছি আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে, তাই সেদ্ধ করার জন্য জল লাগবে না। তবুও এই মিক্সির বাটি ধোয়া কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এই যে পটলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর একটা প্লেটে আমি তুলে নিলাম পটলের এই রান্নাটি। খুব অল্প মশলা, অল্প সময় হয়ে যাবে পটলের এই রান্নাটা। ওই একঘেয়েমি পটলের তরকারি ঝোল এরকম না করে এভাবে যদি পটলের পোস্ত দিয়ে ফেটানো টক দই দিয়ে করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পটলের এই রান্নাটা। সবশেষে আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবং অল্প পরিমাণ উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। খুবই ভালো লাগবে এই পটলের রান্নাটা। তাহলে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।